সবাইকে স্বাগতম। পৃথিবীতে এমন অনেক রাস্তা রয়েছে যেখানে ভুল করার কোনো সুযোগ নেই। কুমিরে ভরা নদী পারাপার থেকে শুরু করে আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং অত্যন্ত বিপজ্জনক রাস্তাগুলো, এসব পথ একটি সাধারণ ভ্রমণকেও বেঁচে থাকার লড়াই পরিণত করতে পারে। গতি নিয়ন্ত্রণের দায়িত্ব ভাগ্যের হাতে ছেড়ে দিল, তাই হয়তো পরের বার সে আর গতিসীমা অমান্য করবে না। Ты видел? Нет, Видел? я не видел. Какая ты умница, молодец, солнышко. চলুন কাচিংগ্যাং এর সঙ্গে চিটকুল গ্রামের পথে, যেখানে 42 কিলোমিটার জুড়ে রয়েছে খাঁটি হিমালয়ান রোমাঞ্চ। প্রথম 19 কিলোমিটার পথ পাহাড়ের খাড়া ঢালের গা ঘেঁষে কাটা অত্যন্ত সরু রাস্তা দিয়ে গেছে, যার অনেক নিচে প্রবল স্রোতে বয়ে চলেছে এক উন্মুক্ত নদী। এখানে কোনো নিরাপত্তা ব্যারিয়ার নেই, আর গভীর খাদে ঘেরা সরু রাস্তায় বিপরীত দিক থেকে আসা গাড়ির মুখোমুখি হওয়া সত্যিই শিউরে ওঠার মতো অভিজ্ঞতা। আরো ভয়ঙ্কর বিষয় হলো, এই এলাকায় প্রায় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, আর সেগুলো আসার আগে কোনো সতর্ক বার্তাও দেয় না। ভারী বৃষ্টিতে মহাসড়কের একটি অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কর্তৃপক্ষ সঙ্গেই বুঝতে পারে রাস্তার অ্যাসফল্ট যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তাই তারা সময় মতো রাস্তা বন্ধ করে দেয় এবং দিনের আলো ফুটতেই দ্রুত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেয়। আফগানিস্তানের একটি সুড়ঙ্গ প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 মিটার উচ্চতায় অবস্থিত। 1960-এর দশকে মস্কোর সোভিয়েত বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছিলেন, যা পুরো এলাকার যাতায়াত ব্যবস্থাকেই বদলে দিয়েছিল। তবে বর্তমানে সুড়ঙ্গটির অবস্থা বেশ নাজুক, তাই এটি পার হওয়া এখন সত্যিই একটি কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতা। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো স্থানীয়দের সড়ক ট্রাফিক নিয়মের প্রতি বেশ উদাসীন মনোভাব। এটা সত্যি এক অলৌকিক ঘটনা যে চালক আহত হননি। গাড়িটি এত জোরে উল্টে পড়েছিল যে সেটি বনেটের ওপর নয়,
ঠিক চালকের বসার জায়গার ওপরেই আঘাত করেছিল। বনের আগুন থেকে পালানোর সময় লুকিয়ে থাকা একটি বড় বিপদ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গেলে গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে শান্ত থাকা, আতঙ্কিত না হওয়া এবং সর্বোত্তম পরিণতির আশায় এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।这就是我所谓说的泥石流。哇，你看，我的天呐！快拍快快快快快快快！妈的，我们这儿不会有吧？我就看不懂，那个当前道路限速30。不，多等一下你要开动了是吗？那个车子掉，哦，对，还停到这儿了，好危险啊！这路应该是堵死了，宝宝，路应该是堵死了。把窗子关起。快关啊！在这儿看不到，车直接掉头，我们直接掉头。 2026 সালেই ভূমিধস ও পাথর ধসে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সব ধরনের পরিবহন কার্যক্রম থেমে যায়। তো নাচতে থাকা আলোগুলো ঘন ও গভীর মেঘের মাঝে দেখা গিয়েছিল, কিন্তু সেদিন রাতে কেউ এর প্রকৃত কারণ বুঝতে পারেনি। তো প্রাকৃতিক দৃশ্য আর দুর্গের মতো গাছপালার এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করুন। টেক ট্র্যাপে আপনাকে স্বাগতম।这辆车冲过来了。他横过来了。车吧，跳车了，跳车了！哎呀，哎呀，我操！崴着脚了，崴着脚了！哎呀， এই ভিডিও দেখেই মাথা ঘুরছে। বাস্তবে চীনের শিনজিয়াংয়ের এই রাস্তায় চলতে হলে কি অবস্থা হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। এই মানচিত্র অনুযায়ী ঢাল এখন প্রায় 62.8%। যদি আপনার গাড়ি এত খারাপ পথেও ঠিকভাবে টিকে থাকে তাহলে নিশ্চিন্তে মহাকাশ কর্মসূচিতে আবেদন করতে পারেন। কখনো কখনো প্রকৃতির শক্তির সামনে এমন জায়গা থাকে যেখানে চিরস্থায়ী কিছু নির্মাণ করা প্রায় অসম্ভব। এর একটি উদাহরণ হলো গ্লাস উইন্ডো ব্রিজ। এটি বাহামার একটি দ্বীপের দুই অংশকে সংযুক্ত করেছে। আগে সেখানে একটি প্রাকৃতিক পাথরের সেতু ছিল, কিন্তু টানা ঝড়ের আঘাতে 1940 সালে সেটি ধ্বংস হয়ে যায়। প্রায় 10 বছর পর একটি নতুন সেতু নির্মাণ করা হলেও সেটি মাত্র 5 বছর টিকেছিল। পরে আরেকটি সেতু তৈরি করা হয় যা এখনো পুরোপুরি ধসে পড়েনি, তবে প্রায় মনে হয় যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এই জায়গার আরেকটি বড় বিপদ হলো সমুদ্রের অনিশ্চিত ও হঠাৎ আছড়ে পড়া বিশাল ঢেউ। ঝড়ের সময় সেতুটি বন্ধ রাখা হয়, তবে স্থানীয় সাগরের স্রোতের কারণে হঠাৎ করেই বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে। এমন আকস্মিক ঢেউ একাধিকবার সেতুর ওপর দিয়ে চলার সময় মানুষ ও যানবাহনকে সোজা সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে।